আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, বন্যায় প্রায় 8টি জেলা প্লাবিত হয়ে গেছে, একেবারে মানুষের জীবন বাঁচানো একেবারে ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। নাই কোনো বসত বাড়ি, একেবারে পানির নিচে অবস্থান করতেছে। সোশ্যাল মিডিয়া এবং ভারতের গণমাধ্যম যে বার্তারা দিতেছে আমাদেরকে, ত্রিপুরা ডুম্বুর বাঁধ, তারা বলতেছে ওই ডুম্বুর বাঁধ নাকি পুরান হয়ে বা বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি হয়ে এটা ভেঙে গেছে, তারা ছাড়ে না এই বাঁধগুলা। এটা কতটুকু যুক্তিসম্মত কথা, বিশ্বাস করার কথা? যে বাঁধ যে তৈরি করছে, আমরা জানি অনেক শক্তিশালী হিসাবে বাঁধগুলা তৈরি করি, যে পানি এটা ভেঙে যাওয়ার কোনো সুযোগ নাই, ওভার করে যাওয়ার সুযোগ আছে, পাশ দিয়ে ভেঙে যাবে, উপর দিয়ে পানি যাবে, কিন্তু এটা ভাঙানোর কোনো সুযোগ নেই, এমনভাবে তৈরি করে। আমরা জানি আমাদেরকে বোঝানো এত সহজ নাম। যদি আপনারা জানতেন আপনারা একটা অমানবিক কাজ করছেন বাংলাদেশের সাথে, আমরা আপনাদেরকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগেও ভাবি, এখনও ভাবি, কিন্তু এখন যে বাংলাদেশের মানুষকে বন্যায় পানি ছেড়ে বাঁধ ছেড়ে একটা অমানবিক কাজ করছেন, আচ্ছা কতটা যুক্তিসম্মত আপনারা একটু জাস্টিফাই করেন আমার কথার ভিত্তিতে। ধরেন না তারা অবশ্যই জানতো যে আপনার যদি বাঁধের ওপারে যদি পানি ফুলে যায় বা বিভিন্নভাবে পানি বাড়তে থাকে, 1 দিন 2 দিন 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি 5 ইঞ্চি 1 ফুট 2 ফুট 3 ফুট, আপনারা কন্টিনিউটা কি তদারকি করতেছেন পানি সম্পদ মন্ত্রণালয় থেকে। আপনারা জানেন এইভাবে পানি বাড়তেছে, যদি আপনারা ছাড়া এটা যে অস্বীকার যান আপনারা, কিন্তু আমরা কখনোই বিশ্বাস করব না, এটা বিশ্বাস করার কথাও না। যদি আপনারা জেনে থাকেন যে 1 দিন 2 দিন 4 দিন 1 সপ্তাহ পরে আমরা এই পানিটা ছেড়ে দেবো বাংলাদেশকে, আপনারা কেন আগাম বার্তা দিয়ে, আগে সতর্কবাণী দিয়ে, আগে বাংলাদেশের সরকারকে না জানিয়ে, বাংলাদেশের মানুষকে না জানিয়ে এই পানির বাঁধগুলা ছাড়লেন? অবশ্যই আপনারা বলতেছেন পুরানো হয়ে গেছে, একটা ভেঙে যাবে। আমরা দেখতেছি যত গেট আছে সবগুলো গেট খোলা, তাহলে একটা যদি ছুটে যায় আপনারা বাঁধার চেষ্টা করবেন, আপনারা বলতেছেন যে ভাঙে গেছে, আমরা রাখতে পারি না। এটা কোনো যুক্তিসম্মত কথা? আপনারা আগাম সতর্ক বার্তা না দিয়েই কেন ছেড়ে দিলেন পানি? আমি আন্তর্জাতিক আদালত, আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক ল যারা বিশ্লেষক গবেষক আছে, আমি তাদেরকে বলবো আপনারা এই আন্তর্জাতিক আইনে কতটা যুক্তিসম্মত এইভাবে পানি একটা দেশের ভিতরে ছেড়ে দেওয়া আগাম বার্তা সতর্ক না জানিয়ে না দিয়ে, এটা কতটা যুক্তিসঙ্গত এবং আন্তর্জাতিক আইনে কতটা বলদ, এই আন্তর্জাতিক আইনে কতটা রক্ষিত আছে নাকি, এটা বিশ্লেষক করে আমি বিশ্লেষকদেরকে বলবো এটা আপনারা গবেষণা করেন, এটা দেখেন কতটা যুক্তিসম্মত উপায়ে তারা এই পানিগুলো আমাদেরকে ছাড়ছি। আজকে বাংলাদেশের মানুষ প্রায় 60,000 70,000 মানুষ পানিবন্দী অবস্থান আছে। তাদের বিটে বাড়ি, বসত বাড়ি, খাবারের কষ্ট, খাওয়ার কষ্ট, থাকার কষ্ট, এবং কি জীবন বাঁচানো এটা অনেক টাফ হয়ে যাচ্ছে বর্তমানে। বিভিন্ন সংস্থা, বিভিন্ন বাংলাদেশ সেনাবাহিনী, বিভিন্ন ব্যক্তিগতভাবে তারা উদ্ধার কাজে নিয়োজিত আছে প্রতিনিয়ত। আমি এটা একটা অমানবিক কাজ করছে আমার দৃষ্টিতে না, এটা প্রত্যেকটা, আপনারা তো জানেন যে এই পানিগুলো ছাড়লে ওই জেলাগুলা ওই জায়গাগুলো ভরে যাবে, প্রচুর পরিমাণ পানি আমাদের দিকে আটকে রয়েছে। কেন তাহলে আপনারা বললেন না, সতর্ক করলেন না? কেন তাহলে আগে বাংলাদেশের গভর্নমেন্টকে এবং বাংলাদেশের জনতাকে জানালেন না? তারা অবশ্যই তাদেরকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে, তারা আসবাবপত্র নিয়ে তারা অবশ্যই তারা বসত বাড়িতে চলে যেত এবং আশ্রয়কেন্দ্রে চলে যেত, কিন্তু এই সুযোগটা আপনারা দেন নাই, এটা আপনারা বলেন নাই কেন? আমি আমাদের গভর্নমেন্ট সরকারকে বলবো আপনারা এটা তদারকি করেন, আন্তর্জাতিক লর মতে কতটা যুক্তিসঙ্গত আছে এভাবে তাদেরকে অন্য দেশে পানি, এত পরিমাণ পানি না জানিয়ে ছেড়ে দেওয়াটা। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বন্যার্ত মানুষের পাশে থাকবেন।